এসআইআর হয়েছে, সেই এসআইআর এর পর নাম ডিলিট হয়ে গিয়েছে। নাম ডিলিট হওয়ার পর আপনি অনলাইনে ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, অর্থাৎ আপিল করেছেন। আপিল করার পর আপনাকে কি করতে হবে? আপিল করার পর যখন আপনি স্ট্যাটাস চেক করে দেখছেন, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে? স্ট্যাটাস পেন্ডিং এই দেখা যাচ্ছে। কবে এই পেন্ডিং স্ট্যাটাস কাটবে? আপনি কবে এই স্ট্যাটাস এপ্রুভ বা অন্য কিছু দেখতে পাবেন? এখন আপনি অনলাইনে ট্রাইব্যুনালের জন্য আবেদন করলেন, সেখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হলো না। তবে কি আগে যে ডকুমেন্ট গুলো দিয়েছেন সেই ডকুমেন্ট গুলো যাচাই করেই কি আপনার ট্রাইব্যুনাল সম্পন্ন হবে, না আপনার কাছে আরো কোনো ডকুমেন্ট চাইবেন? আপনি কিভাবে জানবেন যে আপনার যে অনলাইনে আবেদন করেছেন ট্রাইব্যুনালের জন্য সেই কাজটি সম্পন্ন হলো বা কাজটি সম্পন্ন হচ্ছে? আরেকটি বড় কথাটি হচ্ছে কি না, অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার পর আপনার কি কোনো জায়গায় গিয়ে কোনো ডকুমেন্ট জমা করতে হবে, না অনলাইন করার পর আর আপনার কোনো কাজ নেই? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন যদি এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যারা অনলাইনে আবেদন করেছেন ট্রাইব্যুনালে, আপিল করেছেন পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য, অনলাইনে আপিল করার পর আপনি নিশ্চিন্তে ঘরে বসে থাকুন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। দেখবেন কিছুদিন পর আপনার বাড়িতে একটি নোটিশ আসবে, যেমনটা হয়েছিল আগেও। এসআইআর যখন পর্ব শুরু হয়েছিল বা চলছিল, সেই সময় অনেকেরই নোটিশ এসেছিল। সেই রকম নোটিশ আসবে, নোটিশেই লেখা থাকবে যে আপনাকে কোথায় যেতে হবে আর ওটার সময় যেতে হবে। সেই নোটিশ দেখে আপনাকে যেখানে যেতে বলবে আর যে টাইমে যেতে বলবে সেই টাইমে যাবেন, গিয়ে পরে আপনাকে আপনার যে ডকুমেন্ট গুলো সেগুলো দেখাতে হবে। তবে বলবেন, আমি যে ডকুমেন্ট গুলো দিয়েছিলি সেগুলোই তো আমার কাছে আছে, আগে যেগুলো দিয়েছিলি, তাহলে অন্য কি কোনো ডকুমেন্ট দেবো না সেগুলো দিব? হ্যাঁ, অবশ্যই আপনি যে ডকুমেন্ট গুলো দিয়েছিলেন সেই ডকুমেন্ট গুলো পুনরায় নিয়ে যাবেন। আর বলবেন যে আমি এখানকারই বাসিন্দা আর আমি অনেকদিন থেকেই বসবাস করছি, তাই আমার নামটা ডিলিট না করে ভোটার লিস্টে তুলে দেওয়া হোক, এমনটাই আপনারা বলবেন। তাই কারো কাছে কোনো কথা না শুনে যে এখানে হয়তো এফিডেভিট করতে হচ্ছে বা এই কাগজ লাগছে ওই কাগজ লাগছে, কারো কথা শুনবেন না। আপনি অনলাইনে আবেদন করুন, আপিল করুন, তারপর নিশ্চিন্তে বসে থাকুন। আপনার বাড়িতে আপনি নোটিশ চলে আসবে। নোটিশ আসার পর আপনাকে ডাকবে, ডাকার পর সেখানে আপনার সমস্ত কিছু দেখা হবে। দেখার পর দেখবেন স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত স্ট্যাটাসে পেন্ডিং বা পেন্ডিং এর পরে হয়তো নোটিশ ইস্যু এমনটা দেখাতে পারে।